الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মজলিসে এসে বসে দ্বীনের নিসবতে কোরআন ও হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়তের সমন্বয় কিছু কথা বলার ও শোনার হিম্মত ধৈর্য তৌফিক দান করেছেন।
16 ফেব্রুয়ারি রোজ সোমবার পবিত্র মাঘে রমাদান আগমন উপলক্ষে কুতুবের হাট দারুল মুতালা বা ধর্মীয় পাঠাগারের উদ্যোগে একদিনই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে যেইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, মাইক, লাইট, প্যান্ডেল, বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে দুনিয়াতে চূড়ান্ত সফলতা এবং আখিরাতে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। মাইকের আওয়াজ যতটুকু যায়, আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে এই সমস্ত দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিলের আয়োজন সারা বছর এই এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করা সম্ভব হয় না। বছরে দু একবার, তাও যদি আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। তা আমরা যেহেতু এত বড় একটা নিয়ামত সুযোগ পেয়েছি, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা কেউ অযথা সময় নষ্ট না করে এই সুন্দর পরিবেশ দিনে মাহফিলে এসে বসে দিনের নিসবতে কোরআন ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমলের নিয়তে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আমরা জানি আজকের এই মাহফিলটা পবিত্র মাঘে রমাদানের আগমন উপলক্ষে রমজানের ফাজাইল সম্পর্কে, রমাদানের মাসাইল সম্পর্কে। এখন আরবি যে মাস চলতেছে, এই মাসের নাম হলো শাবান। ইসলামে ঐতিহাসিক কিছু ঘটনা এই শাবান মাসে ঘটছে। এর মধ্যে একটা হলো দ্বিতীয় হিজরি শাবান মাসে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আরবি রমজান মাসের আগে যে মাস, এই মাসকে বলা হয় শাবান। ইসলামের ইতিহাসে এই মাসে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটছে। এর মধ্যে একটা হলো এই শাবান মাসে রমজানের রোজা ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে। 2, এই শাবান মাস, যেই শাবান মাসে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে। নবী আলাইহিস সালাম মক্কা মুনাওয়ারা থাকতে, মক্কা মুকাররমা থাকতে নামাজ পড়তেন এমন ভাবে যে সামনে বাইতুল্লাহ, কাবা এবং বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস উভয়টাই থাকতো। মসজিদ আকসা এবং বাইতুল্লাহ, কাবা দুইটাই সামনে থাকতো, এমন ভাবে নামাজ পড়তেন। কিন্তু যখন তিনি মদিনায় গেলেন হিজরত করে, তখন এমন ভাবে নামাজ পড়া সম্ভব হয়নি যে সামনে মসজিদ আকসাও থাকবে, কাবাও থাকবে, এরকম করে তার পক্ষে নামাজ পড়া সম্ভব হয়নি। তো কিবলা, যেহেতু কিবলার বিধান ছিল মসজিদ আকসা, তাই তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। তবে নবীজির মনের তামান্না, আশা, আকাঙ্ক্ষা ছিল যেন কিবলাটা বাইতুল্লাহ বা কাবার দিকে হয়। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই আশাকে পূরণ করলেন এই শাবান মাসে, অর্থাৎ মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা থেকে ফিরিয়ে বাইতুল্লাহ বা কাবার দিকে করা হয়েছে এই শাবান মাসে। তাহলে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছে এই শাবান মাসে। দ্বিতীয় হিজরি শাবান মাসে রোজা ফরজ করা হয়েছে। তারপর এই শাবান মাসে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছে, যেটা আল্লাহ কোরআনে নিজেই বলেন, নবীজি যেন কিবলাকে বাইতুল্লাহর দিকে করা হয় এই আশায় বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ কোরআন আয়াতের মধ্যে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء,
ওগো নবী আপনাকে দেখি বারবার আপনি আকাশের দিকে তাকান, যাতে করে আমি আপনাকে আপনার পছন্দের কিবলার দিকে আমি আপনাকে ফিরিয়ে দিই। হারাম, ওগো নবী আপনি আজ থেকে বাইতুল্লাহর দিকে কাবার দিকে আপনার মুখ করে কিবলা করে নামাজ আদায় করেন। তাহলে মুসলমানদের যে কিবলা পরিবর্তন হয়েছে এটাও শাবান মাসে, রোজা ফরজ হয়েছে শাবান মাসে, গজওয়ায়ে বনি মুস্তালিক সংগঠিত হয়েছে শাবান মাসে, ইফকের ঘটনা ঘটেছে শাবান মাসে, দ্বিতীয় বদর নামক ইসলামে একটা যুদ্ধ আছে, এই যুদ্ধটাও এই শাবান মাসে সংগঠিত হয়েছে। এই শাবান মাসে ঐতিহাসিক অনেকগুলো ঘটনা ঘটেছে। তারপরে এই শাবান মাসের অনেকগুলো ফজিলত আছে। এই শাবান মাসে অনেকগুলো করণীয় বর্জনীয় আছে। করণীয়গুলোর মধ্য থেকে সবচেয়ে বড় করণীয় হলো রমজানের জন্য দোয়া করা। একটা দোয়া হাদিসে পাওয়া যায়, যদিও হাদিসটা জয়ী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত বাড়ায়া দেন। ওয়া বাল্লিগনা রমাদান, ওগো আল্লাহ আমাদের সবার হায়াতকে বরকত বাড়ায়া দিয়ে আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেন। আমরা সবাই শাবান মাসে আমাদের করণীয় হলো রমজানের জন্য দোয়া করব। আর দুই একটা দিন বাকি আল্লাহকে দোয়া করবো, আল্লাহ আগামী রমজান পাবো কিনা গ্যারান্টি নাই, অন্তত আল্লাহ এই রমজান আমাদের নসিবে আপনি দান করেন। এক নম্বর করণীয় হলো শাবান মাসে আমরা রমজানের জন্য দোয়া করব। দুই, শাবান মাসে অনেকগুলো করণীয় আছে, আমি দুইটা বলবো। এক নম্বর বললাম রমজানের জন্য দোয়া করব। দুই, শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখবো রমজানে। যদি চাঁদ উঠে ভালো কথা, আর যদি না উঠে শাবানের 30 তারিখে রমজানের চাঁদ দেখবো। যখন রমজানের চাঁদ দেখবো তখন আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা শাবান মাসের 29 তারিখ এবং 30 তারিখ এই দুইটা দিন আমরা চাঁদ দেখবো। যদি 30 তারিখে চাঁদ উঠে যায়, যদি 29 তারিখে চাঁদ উঠে তাহলে তো ভালো। আর যদি 29 তারিখে চাঁদ না ওঠে আমরা 30 তারিখে রমজানের চাঁদ দেখবো। যখন রমজানের চাঁদ দেখবো তখন আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দুইটা করণীয়। শাবান মাসের একটা বর্জনীয় বিষয় আছে। সেই বর্জনীয় বিষয় হলো শাবান মাসের 29 তারিখ এবং 30 তারিখ নফল রোজা না রাখা। আমরা কেউ এই সময় নফল রোজা রাখবো না। এখন যখন শাবান মাস শেষ, রমজান মাস শুরু, চাঁদ দেখলাম, তখন আমাদের সকলের উপর ফরজ রোজা। আমরা জানবো রোজা কার উপর ফরজ হয়, আমরা জানবো রোজার ফরজ কয়টি, আমরা জানবো কোন কোন কারণে রোজা ভেঙে যায়। এই বিষয়গুলো সংক্ষেপে আমরা জানবো। প্রথমে বলি, এই রমজান মাস আমাদের উপর ফরজ হলো রোজা। এই রোজার মাধ্যমে ইখলাস এবং তাকওয়ার সবচেয়ে বেশি পরিচয় পাওয়া যায়। অন্য যে কোনো আমল করলে, ইবাদত করলে এখানে অন্য কারো দেখানোর একটা সম্ভাবনা আছে, কিন্তু রমজানের রোজা এমন একটা রোজা, এমন একটা আমল, যে আমল অন্য কাউকে দেখানোর বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। যে রোজা রাখছে সে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই রোজা রাখছে। কেন?
আমি যদি গোপনে রোজা ভাঙি, পানি খাই, খানা খাই, কেউ দেখবে না। দেখবেন কে? আল্লাহ। এই জন্য রোজার মাধ্যমে তাকওয়ার পরিচয় পাওয়া যায়। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে ঈমানদাররা তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজা কেন? মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। আল্লাহ বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের সংকীর্ণতা থেকে হেফাজত করবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু, আল্লাহ কোরআনের কোন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু। কোথাও আল্লাহ বলেন হে দুনিয়ার ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আবার কোথাও কোথাও আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের আল্লাহকে আমরা কেন ভয় করব? আমাদের আল্লাহ তো রহমান, আমাদের আল্লাহ তো রহিম, আমাদের আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তাহলে আমরা আমাদের আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ মেহেরবান, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কিন্তু আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ বলেন যেদিন তোমরা দেখবে, তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সব দুধ পানকারিণী মহিলারা তাদের দুধের বাচ্চাকে ভুলে যাবে, এমন কঠিন হালত। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সকল গর্ভধারণকারিণী মহিলারা তাদের গর্ভকে প্রসব করে ফেলবে, কিন্তু টের পাবে না। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ বলেন সেদিন তোমরা দেখবে, ওয়া তারান নাসা সুকারা, মানুষদেরকে দেখবে মাতাল, ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষগুলো কিন্তু মাতাল নয়, কিন্তু তারা মাতালের মতো হেলে দুলে পড়ে যায়। কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা মাতালের মতো হেলে দুলে পড়ে যায়, কারণ হলো আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ হলো আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আরেকটা কথা হলো
দয়াময় কেউ নাই। কিন্তু আমার আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো কাহ্হার। আমার আল্লাহ যখন হাসরের ময়দানে কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাজের রাগান্বিত আল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করবো, এটা দুইটা অর্থ। একটা হলো আমার আল্লাহর আযাবকে ভয় করো, দ্বিতীয় আরেকটা অর্থ হলো আমার আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ মতো মেহেরবান দয়াময়, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। কিন্তু আমার আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো কাহ্হার। যখন আমার আল্লাহ কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, তখন আমার আল্লাহ বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। এখন বললাম রমজান মাস কেন? আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া শিকার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সত্যার্থী হতে পারো। এখন বললাম শাবান মাসের শেষে আমাদের করণীয় হলো চাঁদ দেখা। চাঁদ দেখলে দোয়া করবো। চাঁদ উঠলো, এখন রমজানের রোজা ফরজ। কার উপর রমজানের রোজা ফরজ হয়? রমজানের রোজা ফরজ হওয়ার জন্য কয়েকটা গুণ লাগবে। এক নাম্বার, মুসলমান হতে হবে। রমজানের রোজা ফরজ হতে হলে এক নাম্বার গুণ লাগবে কি? মুসলমান। যে মুসলমান না, বেঈমান কাফির, তার উপর রমজানের রোজা ফরজ নয়। আমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান, কি বলেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার জন্য এক নাম্বার গুণ লাগবে, মুসলমান হতে হবে। দুই, রমজানের রোজা ফরজ হতে হলে প্রাপ্ত বয়স্ক হতে হবে। যে অপ্রাপ্ত বয়স্ক শিশু, তার উপর রমজানের রোজা ফরজ হবে না। তাহলে এক নাম্বার মুসলমান হতে হবে। যে বেঈমান অমুসলিম, তার উপর রমজানের রোজা ফরজ হবে না। দুই নাম্বার, প্রাপ্তবয়স্ক হতে হবে। যে অপ্রাপ্ত বয়স্ক, তার উপর রমজানের রোজা ফরজ হবে না। তিন, আকল সম্পন্ন হতে হবে, মানে জ্ঞান ঠিক থাকতে হবে। যার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, আকল ঠিক আছে, আকল জ্ঞান ঠিক আছে, তার উপর রমজানের রোজা ফরজ। যে ব্যাকল, যার মস্তিষ্ক ঠিক নাই, তার উপর রমজানের রোজা ফরজ নয়। যেমন পাগল, পাগলের উপর রমজানের রোজা ফরজ হবে না। তাহলে রমজানের রোজা ফরজ হতে হলে এক নাম্বার গুণ লাগবে মুসলমান। মুসলমান হতে হবে, ইসলাম লাগবে। দুই নাম্বার, প্রাপ্ত বয়স্ক হতে হবে। তিন, জ্ঞান সম্পন্ন, মস্তিষ্ক ঠিক আছে হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে। তিনটা গুণের কথা বললাম। এরপর আরো দুইটা গুণ। একটা গুণ হলো সুস্থতা, মানে যে রোজা রাখতে সক্ষম সেই সুস্থ। যে অসুস্থ, তার উপর রমজানের রোজা তাৎক্ষণিকভাবে রাখা ফরজ নয়। কেমন অসুস্থ? যে রোজা রাখলে হয় সে মারা যাবে, অথবা তার রোগ বেড়ে যাবে, অথবা রোজা রাখলে কঠিন অসুস্থ হয়ে যাবে। এরকম যদি হয়, তাহলে তার উপর তাৎক্ষণিকভাবে রমজানের রোজা রাখা ফরজ নয়। যখন সে সুস্থ হবে, তখন সে রমজানের রোজাগুলো কাজা করবে। কাজা কি? একটা রোজার পরিবর্তে বছরের 5 দিন ব্যতীত যে কোনো সময় একটা রোজা রাখা। বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কোরবানিদের পরের 3 দিন, কয় দিন? মোট কয় দিন? 5 দিন। 2 ঈদের 2 দিন রোজা রাখা হারাম, কোরবানিদের পরের 3 দিন রোজা রাখা হারাম। মোট
বছরে 5 দিন রোজা রাখা হারাম, তাহলে যে ব্যক্তি অসুস্থ মানে রোজা রাখতে পারতেছে না, তার দ্বারা অসম্ভব, হয় রোজা রাখলে সে মারা যাবে, অথবা কঠিন অসুস্থ হয়ে যাবে, অথবা তার কোনো রোগ জন্ম নিবে, এরকম যদি অসুস্থ হয় তাহলে তার উপর তাৎক্ষণিকভাবে রমজানের রোজা ফরজ নয়, বরং সে রোজা ভাঙবে, তার জন্য অনুমতি আছে। আর সে যদি বলে অসুস্থ হলে হবো তবু আমি রমজানের রোজা রাখবো, তাহলে তার রোজা আদায় হইল। তবে যদি রোজা না রাখে তাহলে বছরের 5 দিন ব্যতীত যে কোনো সময় সে যখন সুস্থ হবে একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা করবে, মানে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখবে বছরের 5 দিন ব্যতীত যে কোনো সময়। যদি সে অসুস্থ হয় তাহলে রোজা রাখলে তার রোজা আদায় হয়ে যাবে, আর যদি না রাখে তাহলে বছরের যে কোনো সময় যখন সে সুস্থ হবে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখবে। এখন যদি সুস্থই না হয়, এই অসুস্থ অবস্থায় সে যদি মারা যায় তাহলে শরীয়তের বিধান হলো একটা রোজার পরিবর্তে একটা সৎকার পিতির পরিমাণ দান করে দিতে হবে, যেটাকে আমরা রোজার ক্ষেত্রে বলি ফিদিয়া বলি। একটাই সৎকার পিতিরের পরিমাণ কি? একটাই সৎকার পিতিরের পরিমাণ হলো 5টা জিনিস: গম, জব, খেজুর, কিশমিশ, পনির, 5টা জিনিস। এই 5টা জিনিস দ্বারা সৎকার ফিতির আদায় করা হয়। একটা রোজার পরিবর্তে যদি কেউ সুস্থ হয় তাহলে তো একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখবে। যদি সে সুস্থই না হয়, অসুস্থ অবস্থায় যদি মারা যায় তাহলে শরীয়তের বিধান হলো একটা রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দিবে। ফিদিয়া কি? একটা রোজার পরিবর্তে একটা সৎকার ফিতির পরিমাণ কোনো গরিব মিসকিন অসহায়কে দিয়ে দিতে হবে। এখন আমরা জানবো সৎকার ফিতিরের পরিমাণটা কি। পরিমাণটা হলো 5টা জিনিস। একটা হলো গম, 2 খেজুর, 3 কিশমিশ, 4 জব, 5 পনির। এই হাদিসে এই 5টার কথা আছে। যদি কেউ গম দ্বারা সৎকার ফিতির আদায় করে বা রোজার ফিদিয়া আদায় করে তাহলে 1 কেজি 592 গ্রাম, 1 কেজি 592 গ্রাম গমের যে মূল্য, এই মূল্য কোনো গরিব মিসকিন অসহায়কে দিতে হবে। আর যদি খেজুর, কিশমিশ, পনির, জব এই 4টা দ্বারা যদি রোজার ফিদিয়া আদায় করে তাহলে 3 কেজি 183 গ্রামের যে মূল্য, খেজুর, কিশমিশ, পনির, জব এই 4টা যে কোনো একটা 3 কেজি 183 গ্রাম এর যে মূল্য, এই মূল্য কোনো গরিব মিসকিন অসহায়কে দান করতে হবে। তাহলে বললাম রোজা ফরজ কার উপর? 1 নম্বর যে মুসলমান তার উপর। মুসলমান 1 নম্বর, 2 প্রাপ্তবয়স্ক, 3 জ্ঞান সম্পন্ন, 4 যে সুস্থ। অসুস্থ হলে রমজানের রোজা তাৎক্ষণিকভাবে রাখা ফরজ নয়, যখন সে সুস্থ হবে তখন রমজানের রোজা কাজা করবে। আর যদি সুস্থই না হয় তাহলে রমজানের ফিদিয়া আদায় করবে, রোজার ফিদিয়া আদায় করবে। ফিদিয়া কি? হয়তো 1 কেজি 592 গ্রাম গমের মূল্য সে দান করবে, অথবা 3 কেজি 183 গ্রাম খেজুর, অথবা 3 কেজি 183 গ্রাম কিশমিশ, অথবা 3 কেজি 183 গ্রাম পনির, অথবা 3 কেজি 183 গ্রাম জবের যে মূল্য, এই মূল্য কোনো গরিব মিসকিনকে দান করে দিবে। তাহলে রোজা ফরজ হতে হলে 1 নম্বর মুসলমান হতে হবে, 2 নম্বর জ্ঞান প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নম্বর জ্ঞান সম্পন্ন হতে হবে, 4 নম্বর সুস্থ হতে হবে, 5 মুকিম হতে হবে। মুকিমের বিপরীত হলো মুসাফির, অর্থাৎ যে 77 কিলোমিটার দূরের সফরের নিয়ত করছে তাকে বলা হয় মুসাফির। যদি কেউ 77 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে 15 দিন থাকার কম থাকার নিয়তে, 15 দিন কম থাকার নিয়তে কেউ যদি 77 কিলোমিটার দূরে সফর করে তাহলে তাকে বলা হয় মুসাফির। মুসাফিরের উপর তাৎক্ষণিক রমজানের রোজা ফরজ নয়। কোন মুসাফির ব্যক্তি যদি চায় আমি রমজানের রোজা এখন রাখবো না, তার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে, তার জন্য অনুমতি আছে, সে না রাখলে নাও রাখতে পারে। তবে পরবর্তীতে প্রত্যেকটা রোজার বিনিময়ে 1-1টা করে রোজা রাখা, অর্থাৎ রোজার কাজা করা তার জন্য ফরজ।
এক নম্বর মুসলমান হতে হবে, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নম্বর জ্ঞান সম্পন্ন হতে হবে, 4 নম্বর সুস্থ হতে হবে, 5 নম্বর মুকিম হতে হবে। যদি অসুস্থ কিংবা মুসাফির হয় তাহলে সে যদি রমজানের রোজা না রাখে তার অনুমতি আছে, তবে সে বছরের যে কোনো সময় এই প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা করে কাজা করা তার জন্য খরচ। 5টা গুণ গেল, 6 নাম্বার 6 যেটা মহিলাদের সাথে সম্পৃক্ত। মহিলারা মাসিক রক্ত থেকে পবিত্র হতে হবে, অথবা নেফাসের রক্ত, সন্তান প্রসবের পর যে রক্ত হয় এই রক্ত থেকে মহিলারা পবিত্র হতে হবে। যদি মহিলাদের এই 2 রক্তের কোনো একটা রক্ত থাকে, হয় মাসিক না হয় নেফাস, সন্তান প্রসবের পর যে রক্ত, এই রক্ত যদি থাকে তাহলে সে রোজা রাখলে তার রোজা আদায় হবে না, বরং সে পরবর্তীতে এই রোজাগুলো কাজা করতে হবে। যতদিন সে তার মাসিক ছিল অথবা যে কদিন তার নেফাসের রক্ত ছিল, সন্তান প্রসবের পর যে রক্ত দেখা যায় এই রক্ত ছিল, ততগুলো রোজা সে পরবর্তীতে কাজা করতে হবে, এগুলো তার জন্য খরচ। আমরা জানলাম রোজা কার উপর খরচ হয়। আবারও বলছি, 6টা গুণ বলছি। এখন রমজানের রোজার খরচ কি? নামাজের যেরকম অনেকগুলো খরচ আছে, রমজানের রোজার 2টা খরচ আছে। রোজার খরচ কয়টি? 2টি। রমজানের রোজা যে রাখবো, এই রোজা রাখার জন্য খরচ 2টা। এই 2 খরচে যদি 2টা খরচ আদায় হয় রমজানের রোজা হবে, আর যদি 2 খরচের একটা খরচ ছুটে যায় রমজানের রোজা হবে না। 2টা খরচ কি? 1 নাম্বার নিয়ত। নিয়ত। রমজানের রোজার খরচ কয়টা? 2টা। 1 নাম্বার নিয়ত। যার নিয়ত নাই তার রোজা হবে না। এখন আসেন নিয়ত কি, কখন করব, কিভাবে করব? প্রথম কথা হলো, নিয়তের জন্য মুখে কিছু বলতে হয় না, নিয়তের জন্য কোনো কিছু করতে হয় না, নিয়তের জন্য মুখে কিছু বলতে হয় না, নিয়তের জন্য কোনো কিছু করতেও হয় না। নিয়ত অন্তরের সাথে সম্পৃক্ত ইবাদত। নিয়ত হলো মনের সাথে সম্পৃক্ত। মনে মনে এই কথা আসা যে আমি রোজা রাখতেছি, রাখবো, রাখছি, এটাই নিয়ত। তো বলে এটা বলার দরকার কি? নিয়ত তো আমাদের এমনিই থাকে, তো এমনি থাকলে এমনি ফরজ আদায় হয়ে গেছে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে থাকে না। যেমন রমজানের রোজা ফরজ, এই ফরজ রোজা 2টা ফরজ বলছি। একটা হলো নিয়ত। প্রথম ফরজ হলো কি? নিয়ত। নিয়তের সময় কখন? ইফতারের সময় থেকে নিয়ে, অর্থাৎ যখন মাগরিবের সময় হয়, ইফতারের সময় হয়, তখন থেকে নিয়ে সারা রাত শেষ হয়ে দিনের অর্ধেক পরিমাণ সময় পর্যন্ত রোজা রাখার নিয়তের সময়। অর্থাৎ কেউ যদি মাগরিবের সময় থেকে শুরু করে, ইফতারের সময় হওয়া থেকে শুরু করে, মানে যখন মাগরিবের সময় হয়, ইফতারের সময় হয়, তখন থেকে নিয়ে দিনের অর্ধেক সময় পর্যন্ত যে ব্যক্তি রোজা নিয়ত করবে তার নিয়ত আদায় হয়ে যাবে। এখন করবে কিভাবে? এটা তো মনে মনে চলেই আসে, তাহলেই ফরজ আদায় হয়ে যাবে। এখন তাহলে বলে এটা বলার দরকার কি? বলার দরকার এই জন্য, কেউ যদি মাগরিবের আগে ঘুমায়, মাগরিবের সময় হয়ে যাওয়ার আগে ঘুমায়, পরের দিন দিনের অর্ধেক যাওয়ার পরে সে যদি তার ঘুম ভাঙে, তাহলে এই বেচারাকে নিয়ত করতে পারছে? তার রোজা হবে? কেউ যদি মাগরিবের আগে বেহুশ হয়ে যায়, তার হুঁশ ফিরে পরের দিন দিনের অর্ধেক যাওয়ার পর, তাহলে বলেন এই নিয়ত করার সময় পাইছে? তার রোজা হবে? হবে না। তাহলে যে ব্যক্তি মাগরিবের সময় হওয়া থেকে নিয়ে পরের দিন দিনের অর্ধেক পর্যন্ত পুরো সময়টার মধ্যে তার অন্তরে রোজার নিয়ত আসে, তার রোজার নিয়ত, তার রোজা আদায় হবে। আর যে এই সময়ের মধ্যে যার অন্তরে রোজার নিয়ত আসবে না, তার রোজা হবে না। এখন রমজানের রোজার যে 2টা ফরজ, 1 নম্বর নিয়ত। নিয়ত যে ফরজ আমরা বুঝলাম। প্রথম কথা হলো নিয়তের জন্য কিছু করতে হয় না, কিছু বলতেও হয় না। এখন আসেন
নিয়তের সময় বলছি মাগরিবের সময় থেকে শুরু হয় পরের দিন দিনের অর্ধেক হওয়া পর্যন্ত। কেউ যদি পরের দিন সাহারির শেষ সময় থেকে নিয়ে দিনের অর্ধেক পর্যন্ত রোজা ভঙ্গকারী মানে রোজা ভাঙ্গে এমন কোনো কাজ না করে তাহলে নিয়ত করলে নিয়ত কাজ হবে। আর যদি রোজা ভাঙ্গার কোনো কাজ খাইদাই নিয়ত করে তাহলে নিয়ত হবে না। শর্ত হলো তার দিনের বেলা নিয়ত করতে হলে নিয়তটা যদি দিনের বেলা আসে তাহলে শর্ত হলো তার থেকে রোজা ভাঙ্গে এমন কোনো কাজ পাওয়া যেতে পারবে না। তাহলে রমজানের রোজার জন্য কয়টা খরচ? দুইটা। এক নম্বর হলো নিয়ত। নিয়তের জন্য মুখে কিছু বলতে হয় না, কিছু করতেও হয় না। নিয়ত অন্তরের সাথে সম্পৃক্ত। নিয়তের সময় কখন? ইফতারের সময় হওয়া থেকে নিয়ে পরের দিন দিনের অর্ধেক সময় হওয়া পর্যন্ত, মানে পুরা দিনটাকে দুই ভাগ করলে প্রথম ভাগের মানে শেষ হওয়ার আগ পর্যন্ত নিয়ত করার সময়। এখন কেউ যদি এই সময়টা নিয়ত কারোর মধ্যে যদি না আসে, যেমন কেউ যদি এই পুরা সময়টা ঘুমায়, অথবা কেউ যদি এই পুরা সময়টা বেহস থাকে, অথবা কেউ যদি এই পুরা সময়টা পাগল থাকে, তাহলে সে তার নিয়ত পাওয়া যায় না, তার রোজা হবে না। আমরা যারা সুস্থ স্বাভাবিক আমাদের নিয়ত চলেই আসে, সাহারি খাইছি কেন? রোজা রাখবো, মনে মনে আছে রোজায় রাখবো, এটা তো আমাদের নিয়ত হয়ে গেছে। তবে যদি কেউ ঘুম যায় এই পুরো সময়টা, কেউ পাগল থাকে, কেউ বেহস থাকে, তাহলে তার রোজার নিয়ত পাওয়া যায় না, তার রোজা হবে না। তাহলে রোজার 1 নম্বর খরচ। 2 নম্বর খরচ, রোজার পুরো সময়টা অর্থাৎ শবে সাদেক সাহারির শেষ সময় থেকে নিয়ে ইফতারের সময় হওয়া পর্যন্ত পুরা সময়টা রোজা ভঙ্গকারী সব বস্তু থেকে বিরত থাকা, এটা তো রোজা 2 নম্বর খরচ। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চলে আসছেন। হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, আমরা সকলে মনোযোগ সহকারে হুজুরের কথাগুলো শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।